এখানে আমরা খেলতে চলেছি লুকোচুরি। আমি যদি 20 মিনিটের মধ্যে এই 20 জন সাবস্ক্রাইবারকে খুঁজে পাই তাহলে তারা সবাই তাদের মাথায় চিপ ফাটাবে। আর যদি সময় শেষ হওয়ার পর সম্পূর্ণ 20 জনকে খুঁজে না পাই তাহলে আমাকে করতে হবে ফেস রিভিল। তাহলে কি আমাকে ফেস রিভিল করতে হবে? তো তোমরা কি সবাই লুকানোর জন্য রেডি আছো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাদের এই খেলার নিয়মগুলো বলে দিচ্ছি। তোমরা শুধুমাত্র এই ক্লক টাওয়ারের মধ্যেই লুকাতে পারবে। আর কেউ যদি ভুল করে অন্য জায়গায় লুকায় তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আজকে হায়াত ভাইয়ের ফেস রিভিল দেখেই বাড়ি যাব। ভুলে যাও ওই কথাটা। আজকে আমি তোমাদের সবার মাথার উপর ডিম ফাটাবো। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটের টাইমার কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি গাইস, সবাই কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে লুকাচ্ছে। তোমাদের লুকানোর জন্য আমি 5 মিনিট সময় দিলাম। তোমরা এই 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে লুকিয়ে যাও। 1 2 3 4। তো চলো এবার খোঁজার পালা। আর আমি কিন্তু ক্লক টাওয়ারের প্রত্যেকটা বাড়ি খুঁজবো, কারণ আমি যদি 20 মিনিটের মধ্যে তাদের খুঁজতে না পারি তাহলে কিন্তু আমাকে ফেস রিভিল করতে হবে। আর আমি যদি 20 মিনিটের মধ্যে খুঁজতে পারি তাহলে কিন্তু আমি তাদের সবার মাথার উপর ডিম ফাটাবো। তো আমি কিন্তু এখানে এক এক করে সব বাড়ি খুঁজতে চলেছি। তো প্রথমে চলো মেইন বাড়িটা খুঁজি, কারণ এই বাড়িতে একজন না একজন তো থাকবেই। তো দেখা যাক প্রথম শিকার কে হয় আমার। নিচে তো দেখি কেউ নাই, আমার মনে হচ্ছে উপর তলায় কেউ না কেউ আছেই। তো চলো গাইস তাড়াতাড়ি করে উপর তলায় চলে যাই। এন্ড গাইস দেখতে পারতেছো একজন কিন্তু গ্লিচ করে এখানে লুকাইছে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একজনকে ধরে ফেলেছি। আর এই সাবস্ক্রাইবারের বুদ্ধিটা একবার দেখো, সে কিভাবে এখানে গ্লিচ করে ঢুকেছিল। এইবার চলো এই ঘরের তৃতীয় তলায়, কারণ তৃতীয় তলায় কিন্তু আরো একজনকে আমরা পেয়েও যেতে পারি যদি আমাদের ভাগ্য ভালো থাকে। আর আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এন্ড তৃতীয় তলায় কিন্তু কেউ নাই। আরে 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 আরে, ও হঠাৎ করে এখানে কিভাবে চলে আসলো? ওকে ওকে, আমরা কিন্তু আরেকজনকে খুঁজে পেয়ে গিয়েছি। তার মানে আমরা কিন্তু অলরেডি 2 জনকে খুঁজে পেয়েছি। আর এখনো কিন্তু 18 জন বাকি আছে। এইবার ক্লক টাওয়ারের নিচে খুঁজে দেখা যাক। আচ্ছা এই ছোট বাড়িতে কি কেউ আছে? আদৌ মনে হচ্ছে কেউ নাই। আচ্ছা গাইস চলো চলো চলো, আমার মনে হচ্ছে কি জানো, সবাই না নিচে লুকাইছে, কেউ না বাড়িতে লুকাই। আরে 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 আরে, বলতে বলতে আমরা আরেকজনকে পেয়ে গেছি বাড়ির মধ্যে। যারা সাবস্ক্রাইবারের ভাগ্যটাই খারাপ। গাইস আমার কি মনে হচ্ছে জানো, আমি সবাইকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো এন্ড সবার মাথার উপর টিম ফাটাবো। কিন্তু এখন আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না, সময় শেষ হলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা এখানেও কেউ নাই। এটার নিচে কি কেউ ঢুকছে নাকি? না না না, এখানে কেউ নাই। যতটুকু মনে হচ্ছে সবাই হচ্ছে অন্য দিকে চলে গেছে। এই জায়গায় কেউ নাই, হয়তো একজন ছিল, তাকে আমি ভুল করে দেখেও ফেলছি। এটার ভিতরে কি কেউ? ওরে 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 গাইস দেখো, 2 জন একসাথে লুকায় আছে এখানে। ওরা হয়তো ভেবেছিল ওদের কেউ দেখতে পারবে না। এখানে কিন্তু আমরা আরো 2 জনকে খুঁজে পেয়ে গেছি। এখন কিন্তু আরো 15 জন টিকে আছে। আমি কিন্তু ক্লক টাওয়ারের অর্ধেক খুঁজে ফেলেছি এন্ড এখন কিন্তু এদিকে খোঁজা বাকি আছে। আমার মনে হচ্ছে এদিকে কেউ না কেউ আছেই, কারণ আমি কিছু শব্দ পাচ্ছি। না না না, এই গ্যারেজের মধ্যে কেউ নাই। এই বাড়িতে তো থাকার কথা, একজন না একজন তো থাকার কথাই। আমার মনে হচ্ছে আমি কিছু না কিছু একটা শব্দ পাচ্ছি। উপরে কি কেউ আছে? আরে না, উপরেও কেউ নাই। তারপর গাইস আমি এইভাবে ক্লক টাওয়ারের কিছু বাড়ি খুঁজি এন্ড আমি কাউকেই পাই না। আর আমি তো একদম অবাক হয়ে গিয়েছি, কারণ এতগুলো লোক কোথায় লুকাইলো, আমি একটুও তাদের দেখতেই পাচ্ছি না। আর এদিকে কিন্তু খুব তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছিল। আমার হাতে শুধুমাত্র এখন 15 মিনিট সময় বাকি আছে। আমাকে খুব তাড়াতাড়ি সবাইকে খুঁজে ফেলতে হবে, তাহলে সব থেকে খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে, কারণ আমাকে ফেস রিভিল করতে হবে। গাইস এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়ি থেকে না আমি কিছুক্ষণ যাবত অনেক শব্দ পাচ্ছিলাম। আর যখন আমি বাড়িতে ঢুকি আমি একসাথে 2 জনকে খুঁজে পাই। 2 জনকে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আর 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 আরে আরে দেখো দেখো দেখো, এই সোফার নিচে কিন্তু একজন আছে। এন্ড আমরা কিন্তু এখান থেকে 3 জনকে খুঁজে পেয়ে গেছি। 3 জনকে। আর এখন শুধুমাত্র 12 জন এলাইভ আছে। আশা করি আমি খুব তাড়াতাড়ি সবাইকে ধরে ফেলবো। আর আমার কিন্তু এখানে জেতার চান্স অনেক বেড়ে গিয়েছে। আর আমার হাতে কিন্তু শুধুমাত্র এখন 15 মিনিট সময় বাকি আছে। তোমরা কিন্তু উপরে টাইমার দেখতেই পাচ্ছ। আরে এটা কি? ওরে 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 দেখো, ও কিন্তু এখানে দাঁড়ায় আছে, ওর কি নেট চলে গেছিল। আরে এটা কি গাইস? ও আরেকজনকে পাইছি গাইস। এখানে কিন্তু আমরা আরো 2 জনকে খুঁজে পেয়ে গিয়েছি। এন্ড ও ভাই, এখানে আরেকজন। ওকে আমরা কিন্তু আবারও 3 জনকে খুঁজে পেয়ে গেছি একসাথে। গাইস একটা ছোট স্পন্সর আছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। বন্ধুরা আপনারা ওয়ানিক্সের নাম জানেন? ওয়ানিক্স হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। ওয়ানিক্স দিচ্ছে এই আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লাখ টাকা জেতার সুযোগ। ওয়ানিক্সের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন প্রেডিকশন ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড হায়াত10 ব্যবহার করুন এবং লাইভ ম্যাচ রেজাল্ট প্রেডিকশন করে আপনার ঘরে বসে ইনকাম যাত্রা শুরু করুন। ওয়ানিক্স আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনে অনেকগুলো গেমের প্রেডিকশন ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। আপনি আপনার আইপি ক্যাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। বন্ধুরা অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড হায়াত10 ব্যবহার করবেন, এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা। এখন এই ভিডিও পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করুন আর ইনকাম যাত্রা শুরু করুন। আর আরেকটা কথা, আমরা যে স্পন্সরই দিই না কেন অনলাইনে টাকাই করা সহজ নয়। আর্থিক ক্ষতি ঝুঁকি আছে এমন কোনো ওয়েবসাইটে যেও না। আমি কিন্তু এই মস্ত বড় ক্লক টাওয়ারের সব বাড়িগুলো খুঁজলেও এই বাড়িটা কিন্তু একবারও খুঁজিনি বা এই বাড়ির কাছে একদমই আসিনি। আমার মনে হচ্ছে এই জায়গা হয়তো 9 জনের মধ্যে একজন না একজন তো থাকতেই পারে, তাই না গাইস? তো আমার মনে হচ্ছিল, কিন্তু এখানে একজনও নাই কেন? আরে দেখো দেখো দেখো, একজন কিন্তু এখানে বসেছিল। আমরা কিন্তু অলরেডি তাকে খুঁজে পেয়ে গিয়েছি। ওকে ওকে, ও ভাই, ওকে
অলরেডি আরেকজন পাইছি। এখন শুধুমাত্র 7 জন কিন্তু টিকে আছে। আর যখনই কিন্তু 5 মিনিট হয়ে যাবে ওই টাইমারের ওখানে, যখনই 5 মিনিট লেখা উঠবে তখনই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। গাইস যত সময় যাচ্ছে আর এই খেলাটা কিন্তু অত কঠিন হয়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এই খেলাটা অনেক সহজ হবে আর আমাকে কোনোভাবে ফেসিবল করতে হবে না। আরে এটা কি? ও আচ্ছা আচ্ছা, একে তো আমরা প্রথমে মেরে দিয়েছিলাম। এন্ড গাইস আজকের ভিডিও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে ভুলবা না। আমি এটা কখনো বলি না কিন্তু আজকের ভিডিওতে বলতেছি, কারণ এই ভিডিও শেষে এমন কিছু হয় যা দেখলে তোমরা একদম পাগল হয়ে যাবে। আচ্ছা তোমরা কি কেউ আমাকে ক্লুতে সাহায্য করতে পারো? ওকে, একজন গাছের পিছনে লুকাইছে। কি এত থাকতে গাছের পিছনে লুকাইছে? আচ্ছা চলো গাইস তাড়াতাড়ি সব গাছগুলো চেক করা যায়। আমার মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো, কারণ গাছের পিছনে আবার কে লুকাবে? ওকে ওকে, আমরা কিন্তু সব গাছগুলো চেক দিচ্ছি, বাট একটা গাছের পিছনেও কাউকে দেখতে পাচ্ছি না। এখানে আমার সন্দেহ লাগতেছে। এন্ড আমরা কিন্তু পেয়ে গিয়েছি। থ্যাংক ইউ ক্লু দেওয়ার জন্য। আমরা কিন্তু অলরেডি অনেকক্ষণ পর একজনকে পেয়ে গিয়েছি। আর এখন কিন্তু শুধুমাত্র 6 জন টিকে আছে। আমার হাতে শুধুমাত্র 10 মিনিটের মতো সময় আছে আর এখনো আমি কাউকে খুঁজে পাইনি। এন্ড গাইস এখনো কিন্তু সেই 6 জনের টিকে। ও ভাই দেখো একবার ও কোথায় লুকাইছে। ওরে ভাই 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 ভাই, ও তো এখানে দেখি র্যাঙ্ক পুশ করতেছে। ওকে ওকে, আমরা কিন্তু আরেকজনকে খুঁজে পেয়ে গিয়েছি আর এখন শুধুমাত্র আমাদের 5 জনকে খুঁজতে হবে। চলো 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 আবার খুঁজতে চলো। আর আমি কিন্তু জানতাম যে আমাকে শেষে গিয়ে কোনো না কোনো ভাবে একটা ঝামেলায় পড়তে হবে। আর আমি কিন্তু অনেক খোঁজার পরও কাউকে খুঁজেই পাচ্ছি না। আর তাই আমি এখন একটা নিনজা টেকনিক ইউজ করব। এটা আমি আগে থেকে প্ল্যান করেছিলাম। এন্ড গাইস দেখো আমার কাছে একটা ক্যারেক্টার আছে, এটা কিন্তু এখন আমি অন করে দিব। তো চলো নিনজা টেকনিকটা ইউজ করা যাক। এই আমি শেষ। আমি আদো ভাই, তুমি আমার উপরে কি করতেছো? আমি শেষ। তো গাইস আমি সেই নিনজা টেকনিক ব্যবহার করে একজন এনিমিকে অলরেডি দেখে ফেলেছি। আরে আরে দেখো একবার হুকুম হয়েছিল। আরে সাবস্ক্রাইবারটার বুদ্ধি একবার দেখো, সে এতক্ষণ হুকুম হয়ে লুকাই ছিল এখানে। আমি যে কেমনে খুঁজে পাইলাম। তারপর আমি আরো বাকি 4 জনকে খুঁজতেছিলাম। তারপর আমার মডারেটর বললো বাকি 4 জন ছিল আমার ক্রু মেম্বার। তার মানে এই চ্যালেঞ্জে আমি জিতে গেছি। আমি 20 মিনিটের মধ্যে সব সাবস্ক্রাইবারদের ধরে ফেলেছিলাম। আর এখন শর্ত অনুযায়ী তাদের সবার মাথায় ডিম ফাটাতে হবে। চলো তাদের ডিম ফাটানো ভিডিও দেখা যাক। সেটা প্রথম সাবস্ক্রাইবারের ভিডিওটা। কষ্ট লাগতেছে। ওকে, তার টিমটা সে দেখাচ্ছে। ভাই দেখো, এইবার চলো দ্বিতীয় সাবস্ক্রাইবারের ভিডিওটা দেখি। ও কিছু বলতে চাচ্ছে, ওর হাতে কিন্তু ডিম। এন্ড ও ও ভাই, ছেলেটা কিন্তু তার মাথায় ডিম ফাটাতে গিয়ে অনেক ব্যথা পাইছে। আমার কিন্তু কোনো দোষ নাই। এটা হলো শেষ সাবস্ক্রাইবারের ভিডিও। ও কিন্তু ডিমটা দেখাই দিল। ও এত জোরে